নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। বর্তমানে রেশন কার্ডের একটি বড় পরিবর্তন আনা হয়েছে। সেই সংক্রান্ত আপনারা অনেক ভিডিও অলরেডি দেখেছেন, কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো রেশন কার্ডের যে পরিবর্তনটি আনা হয়েছে সেই পরিবর্তনের ফলে আপনার কি উপকার হবে এবং আপনার বর্তমানে কি করণীয়। আপনার কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডটি কি আপনার তাহলে কোনো কাজে লাগবে না, নাকি আপনাকে পুনরায় নতুন করে রেশন কার্ড আবার ডাউনলোড করতে হবে, নাকি সরকারের তরফ থেকে আপনাদের প্রত্যেককে নতুন রেশন কার্ড বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সেই সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো রেশন কার্ড সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মধ্যে আর থাকবে না। দেখুন, বর্তমানে আমি একটি 2022 সালের রেশন কার্ড আপনাদের সামনে ওপেন করে রেখেছি। আপনার কাছেও হয়তো ঠিক এমনটি একটি রেশন কার্ড রয়েছে। কারণ বর্তমানে যদি আপনি 2 থেকে 3 বছরের মধ্যে কোনো রেশন কার্ড করে থাকেন, তাহলে আপনার কাছে হয়তোবা অরিজিনাল যে রেশন কার্ডের কপি সেটি হয়তো নেই। আপনি অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করেই কিন্তু ব্যবহার করছেন। সেক্ষেত্রে দেখুন, যেখানে কার্ড নাম্বার ঠিক সেখানে কার্ড নাম্বারটি আপনার লেখা রয়েছে এবং আপনার কার্ডে সর্বপ্রথমে আপনার নাম রয়েছে এবং আপনার যে গার্জেন রয়েছে সেই গার্জেনের নামটি দ্বিতীয়ত রয়েছে এবং আপনার যে পরিবার, আপনার পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি, সেই ফ্যামিলি কিন্তু যিনি হেড আপনার পরিবারে, ওনার নামটি কিন্তু এখানে রয়েছে। এছাড়াও বাকি ডিলার নেম, অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু সেম এক রকম রয়েছে। তাহলে পরিবর্তনটি কি করা হয়েছে, নতুন যে রেশন কার্ড শুরু হয়েছে আমরা সেই রেশন কার্ড একটা ওপেন করে নিয়েছি। এখানে দেখুন, এই রেশন কার্ডটি আমরা জানুয়ারি মাসের 24 তারিখে আমরা ডাউনলোড করেছি। এখানে আপনি যদি লক্ষ্য করেন, এখানে দেখুন কার্ড নাম্বার এবং কার্ড হোল্ডারের নাম এবং কার্ড হোল্ডারের যিনি গার্জেন রয়েছে ওনার নাম। এবং এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন কার্ড হোল্ডারের ফ্যামিলি যিনি হেড রয়েছে, এখানে কিন্তু সেই হেড অফ দ্য ফ্যামিলির নামটি কিন্তু নেই। এখানে কি রয়েছে, এখানে কার্ড হোল্ডারের ডেট অফ বার্থই রয়েছে এবং ডিলার নেম এবং অ্যাড্রেস। তাছাড়া কিন্তু কার্ডের কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে আপনারা বুঝতে পারলেন রেশন কার্ডের মূল যে পরিবর্তন, কার্ডের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ডেট অফ বার্থ, ওদিকে হেড অফ দ্য ফ্যামিলি, এই দুটি পরিবর্তন হয়েছে। কিন্তু আসলে যে জিনিসটি পরিবর্তন করা হয়েছে সেটি হলো, আপনারা যদি এখন বর্তমানে রেশন কার্ড ডাউনলোড করতে যান, তাহলে আপনার পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নাম্বার দিয়েই আপনি কিন্তু আপনার পরিবারে কতজনের নাম রয়েছে সমস্ত কিন্তু লিস্ট আপনি দেখতে পাবেন। এটি হলো মেন আসল পরিবর্তন। এর ফলে আপনাদের কি উপকার হবে, ধরুন বর্তমানে আপনি যদি আপনার পরিবারের কোনো একটি নতুন রেশন কার্ড করার জন্য আবেদন করেছেন, কিন্তু আপনি এখনও পর্যন্ত জানেন না যে রেশন কার্ডটি হয়েছে কিনা, তাহলে আপনি খুব সহজেই আপনার পরিবারের যে রেশন কার্ডগুলি আপনার কাছে রয়েছে সেই রেশন কার্ডের নাম্বার দিয়ে আপনি রেশন কার্ড ডাউনলোড করতে গেলেই আপনার পরিবারে যতজন সদস্যের রেশন কার্ড হয়েছে প্রত্যেকের কিন্তু একটি লিস্ট বার হয়ে চলে আসবে এবং আপনার পরিবারের যে কোনো একজনের যে সকল আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই যে কোনো একটি মোবাইল নাম্বারের মাধ্যমেই কিন্তু আপনি প্রত্যেকের রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে মূল যে পরিবর্তনটি করা হয়েছে সেই পরিবর্তনটি কিন্তু আপনাদের সুবিধার্থে করা হয়েছে। মূলত রেশন কার্ডের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা হয়তো যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন মোবাইল হারিয়ে গেছে, এমনকি রেশন কার্ডই আপনারা হয়তো আপনি আবেদন করেছেন কিন্তু কয়েক বছর হলো রেশন কার্ড হয়ে গেছে, আপনি নিজেও হয়তো জানেন না যে আপনার পরিবারে সেই ছোট্ট বাচ্চাটির রেশন কার্ড হয়ে গেছে। এবার থেকে কিন্তু আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন এবং তা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সেই রেশন কার্ড। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা খুব অতি সহজেই
আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার পরিবারে কতজনের রেশন কার্ড হয়েছে তা দেখে নিতে পারেন এবং যে আপনার ফ্যামিলির যে রেশন কার্ডটি আপনার কাছে বর্তমানে নেই সেই রেশন কার্ডটি কিন্তু আপনি অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং তার মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই কিন্তু রেশন সামগ্রী পাবেন। এবং বর্তমানে আপনার কাছে যে রেশন কার্ডটি রয়েছে আপনার কিন্তু সেই রেশন কার্ড দিয়েই আপনি সমস্ত কাজ করতে পারবেন। আপনাকে অতিরিক্ত পয়সা খরচ করে ই রেশন কার্ড অর্থাৎ নতুন যে রেশন কার্ড ইস্যু করা হয়েছে সেই রেশন কার্ড কিন্তু ডাউনলোড না করলেও চলবে। অর্থাৎ আপনার অতিরিক্ত কোনো অপচয়ের কোনো প্রয়োজন নেই। আপনার পরিবারের যদি কোনো রেশন কার্ড আপনি আবেদন করেছেন এখনও পর্যন্ত পাননি কিংবা কোনো ট্রান্সফারের কাজ করেছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আপনার রেশন কার্ড দিয়ে দেখে নিতে পারেন যে আপনার পরিবারে কতজন রেশন কার্ড রয়েছে। আর আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই কিন্তু আপনার পরিবারের কোনো সদস্যের যদি রেশন কার্ড না থাকে, আপনি যদি আবেদন করেছেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি চেক করে নেবেন যে আপনার পরিবারের কতজন সদস্যের রেশন কার্ড রয়েছে। হয়তো আপনি জানেন না যে আপনার পরিবারের যে কোনো একটি ব্যক্তির যে ব্যক্তির নামে হয়তো আপনি 2 বছর কিংবা 3 বছর আগে রেশন কার্ডের জন্য আবেদন করেছেন, সেই ব্যক্তির হয়তো তখন রেশন কার্ড হয়ে গেছে কিন্তু আপনি এখনও পর্যন্ত জানেন না। অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকেই আপনাদের ফ্যামিলি যে লিস্ট রয়েছে রেশন কার্ডের সেটি অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন এবং পরবর্তী ভিডিওতে আমি তা দেখিয়ে দেব যে কিভাবে আপনারা চেক করবেন বিস্তারিত তথ্য এবং কিভাবে আপনার পরিবারের যে রেশন কার্ডটি নেই সেই রেশন কার্ডটি আপনারা খুব অতি সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রেশন কার্ডের যে পরিবর্তন করা হয়েছে এবং আপনারা কিন্তু গুরুত্ব সহকারে এর লাভ নিতে পারবেন। রেশন কার্ডের সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।